বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন চরম উত্তেজনা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু হামলার হুমকি, অন্যদিকে রাশিয়ার বুকে অতর্কিতে নামল এক রহস্যময় ইরানি বিমান। তেহরান থেকে মস্কো ৩.৫ ঘন্টার এই সরাসরি ফ্লাইটটি কি যুদ্ধের নতুন কোনো নীল নকশা, নাকি পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের শুরু? কেন ট্রাম্পের আর্মাডা বা নৌবহরের সামনেও মাথা নত করছে না ইরান? আজ আমরা উন্মোচন করব মুসলিম বিশ্বের এই সাহসী অবস্থানের নেপথ্য কাহিনী। বৃহস্পতিবার গভীর রাত মস্কোর ভানুকোভো বিমানবন্দরে যখন একটি মেরাজ এয়ারলাইন্সের বিমান অবতরণ করে, তখন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কপালে ভাঁজ পড়ে। কল সাইন ছিল ইরান-01, যা সাধারণত ব্যবহার করেন ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা। গুঞ্জন ছড়িয়েছে বিমানে হয়তো আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিংবা নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি। ট্রাম্প যখন পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই পুতিনের দরবারে ইরানের এই উপস্থিতি ওয়াশিংটনের জন্য এক বিশাল চপেটাঘাত। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সফর নয়, এটি একটি সামরিক জোটের আগাম বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। তিনি ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন, কিন্তু ইরানের জবাব ছিল আরও কঠোর। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের আঙুল এখন ট্রিগারে। যদি একটি মিসাইলও ইরানের মাটিতে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এবং রণতরী নরকে পরিণত হবে। এমনকি সৌদি আরবও এবার সরাসরি জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য তারা তাদের আকাশসীমা বা মাটি ব্যবহার করতে দেবে না। মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ অবস্থান ট্রাম্পের মনস্তাত্ত্বিক যুদ্ধকে অনেকটা দুর্বল করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দৃশ্যপটে হাজির হয়েছেন আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম বলিষ্ঠ নেতা রজব তাইয়েপ এরদোয়ান। তিনি সরাসরি ফোন করেছেন ইরানের প্রেসিডেন্টকে। তুরস্ক চায় না এই অঞ্চলে আরও একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হোক। এরদোয়ান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এবং একই সাথে আঙ্কারায় স্বাগত জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মনে করেন, পরমাণু আলোচনার মাধ্যমেই এই সংকট মেটানো সম্ভব। একদিকে রাশিয়ার সামরিক সমর্থন, অন্যদিকে তুরস্কের কূটনৈতিক ঢাল। ইরান আজ আর একা নয়। যখন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ইসরায়েল রক্তের হোলি খেলছে, তখন ইরান ও তুরস্কের এই সাহসী অবস্থান মুসলিম উম্মাহর মনে আশার আলো জাগাচ্ছে। ট্রাম্পের হুমকি কি শেষ পর্যন্ত গর্জনেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্ব এক নতুন যুদ্ধের সাক্ষী হবে?